দেড় রাউন্ডে উনি 52,000 ভোটে জিতেছে। দেড় রাউন্ডে কোনোদিন 52,000 ভোট গুনতে বাকি থাকে? তাই আমরা এখানে শাহাবুদ্দিন সিরাজিকে ডাউন করে এই শওকত মোল্লারা এমএলএ হয়েছে। একটা মুখ্যমন্ত্রী সেখানে হেরে গেছে, আজকের শওকত মোল্লারা এখানে জিতেলেছে। এই দুটো জিনিস না বাংলার মানুষ ভাবছে, হারবে কি জিতবে সেটা ক্যানিংয়ের মানুষ ঠিক করবে। এটা গণতন্ত্র দেশ। আমরা জানি উনি হচ্ছে সার্ভার ডাউন এমএলএ। এই সার্ভার ডাউন এমএলএ কেন বলছি, ক্যানিং পূর্বের যখন গণনা হয় ট্যাংরাখালী কলেজে 13.5 রাউন্ড পর্যন্ত উনি 36,000 ভোটে পিছিয়ে ছিল। গোটা বাংলার মানুষ সেটা দেখেছিল। দেড় রাউন্ডে উনি 52,000 ভোটে জিতেছে। দেড় রাউন্ডে কোনোদিন 52,000 ভোট গুনতে বাকি থাকে? তাই আমরা বলি মমতা বন্দ্যোপাধ্যায় আর এই শওকত মোল্লার দুটো কেন্দ্রে মানে ওই ডাউন মানে সার্ভার ডাউন করা এমএলএ। ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি শুভেন্দুর চাপে ডাউন করতে পারেনি। আজকের এখানে শাহাবুদ্দিন সিরাজিকে ডাউন করে এই শওকত মোল্লারা এমএলএ হয়েছে। একটা মুখ্যমন্ত্রী সেখানে হেরে গেছে, আজকের শওকত মোল্লারা এখানে জিতেলেছে। এই দুটো জিনিস না বাংলার মানুষ ভাবছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত নির্বাচিত এমএলএ হয়ে গিয়েছিলেন, কয়েক ঘন্টার মধ্যে হেরে গেলেন। আর আজকের গাজী শাহাবুদ্দিন সিরাজি 36,000 প্লাস ভোটে এগিয়েছিলেন, আধ ঘন্টার মধ্যে তিনি হেরে গেলেন। এটা বাংলার মানুষ দেখেছে। আগামী দিনে গণতন্ত্র প্রক্রিয়ার মানুষের উপর বিশ্বাস রেখে, মানুষের আশ্বাসকে বাড়িয়ে, মানুষের ইচ্ছা শক্তিকে জাগিয়ে আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় লড়াই দেবো। সেই জায়গায় ক্যানিংয়ের মানুষ নির্ধারিত করবে যে শওকত মোল্লা ওখানে হারছে কি আইএসএফ ওখানে হারছে, সেটা ওখানকার মানুষ তারাও জাগ্রত হচ্ছে। আগামী দিনে জোঁকের মুখে যেমন নুন দিলে জব্দ হয়ে যায়, আপনাদেরকে জব্দ করার জন্য 2026 সালে এই ডান হাতের এই আঙুলটা বা এই আঙুলটা দিয়ে ইভিএমে ঠেকিয়ে আপনাদের জব্দ করে দেবে। এতটুকু আপনাদের বুঝতে পারছে। অনেক পীর সাহেবরা বুঝতে পারছে যে নওশাদ সিদ্দিকী সঠিক প্ল্যাটফর্ম ধরে বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্তর মানুষদের জন্য তিনি কথা বলছেন। তাই তো হয়তো তাঁরা সব কিছু ভুলে গিয়ে নওশাদ সিদ্দিকীর আদর্শের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। তিনি কিন্তু প্রকৃত অর্থে নওশাদ সিদ্দিকীর সুবিধা করছে কি আইএসএফকে সাপোর্ট করছে, এই কথা বলে বাজার গরম করা ছেলে বা দল আমরা নয়। এই যে হঠাৎ একটা দ্বন্দ্ব হলো তোহা সিদ্দিকী আর শওকত মোল্লার মধ্যে, এইটা বিষয়টা কাকতালীয় মনে হচ্ছে। দেখেন, আমি এর পূর্বেও বলেছিলাম, এখনও বলছি, তৃণমূল পার্টি যারা টিএমসি বলে আগে আখ্যায়িত করত, তৃণমূলের ফুল ফর্ম, তারা তৃণমূল কংগ্রেস বলে পরিচালিত ছিল 2011 সালের পূর্বে। ঠিক 11 থেকে 2014 সাল যখন অতিবাহিত হতে লাগলো, এই টিএমসিরা টাকা মারা কমিটিতে রূপান্তরিত হয়ে গেছে। তৃণমূল কংগ্রেসের নামের জায়গায় টি ফর টাকা, এম ফর মানি আর সি ফর কমিটি, টাকা মারা কমিটিতে রূপান্তরিত হয়ে গেছিল। আজকের তৃণমূল পার্টিতে যারা যত টাকা মেরে তাদের নেতাকে খুশি করতে পেরেছে, তারা এই দলের তত বড় নেতা। এই কথা আমরা কনফিডেন্সের সঙ্গে কেন বলতে পারছি, আমরা দেখছাম কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনি নিজে বলেছেন যে একটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য এই দলে 10 থেকে 15 কোটি টাকা দিলে মন্ত্রিত্ব পাওয়া যায়। 10 কোটি টাকা ইনভেস্ট করো, 10 কোটি টাকা ইনভেস্ট করার পরে লটারির মাধ্যমে যদি আপনার নম্বর চলে আসে, আপনি লাকি ম্যান, ওয়েলকাম। রাজ্যের একটা মিনিস্টারের পরে 10 ঘন্টায় 10 কোটি টাকা উঠে যাবে। এই যে একটা ক্রাইটেরিয়া করে রেখেছে গোটা বাংলায়, এই ক্রাইটেরিয়া থেকে বাংলার মানুষকে বাঁচানোর জন্য নওশাদ সিদ্দিকীরা যখন আওয়াজ তুলছেন, মানুষের জন্য কথা বলছেন, কিছু নটোরিয়াস ক্রিমিনালকে লেলিয়ে দেওয়া হচ্ছে যে ওই রোগা পাতলা টুপি ধারা এবং নীতি আদর্শবান ছেলে নওশাদ সিদ্দিকী যেন তেন করে তানার এই ইচ্ছাশক্তি এবং লড়াই সংগ্রামের জায়গাকে প্রতিহত বা স্তব্ধ করে দেবে।